আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। সো আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়। সো আর দেরি না করে চলুন আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা কি দিব? এখানে আমরা লিখব লোকাল হোস্ট। লোকাল হোস্ট, এখানে আমাদের লোকাল হোস্টে যাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, যেটা হলো লোকাল হোস্ট, এই যে জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাই এসকিউএল এটা দুইটা স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করে দেওয়ার পর আপনি এখানে এসে লোকাল হোস্ট দেন আপনার ডিরেক্টরি যে নামটা দিয়েছিলেন ওই নামটা, তারপর দিবেন WP অ্যাডমিন। সো WP অ্যাডমিন দেওয়ার পর এখানে লগ ইন পেজ আসবে। সো কালকে আমার একটু হালকা মিস্টেক হয়েছিল, এখানে ডিন মানে অ্যাডমিনের জায়গায় ডিন দিয়েছিলাম। যাই হোক, এটা মিস্টেক হয়েছিল। আপনারা ঠিক ইউজার এবং পাসওয়ার্ড ঠিক দিবেন, তাহলে এটা লগ ইন হবে, অন্যথায় এটা লগ ইন হবে না। সো আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা কোথায় এই পোস্ট পাবেন বা কোথা থেকে এই পোস্টটা ক্রিয়েট করবেন, ওভারঅল আমি ফার্স্ট ভিডিওতে বুঝিয়েছি। সো আপনারা যদি ওই ভিডিওটা এখন পর্যন্ত দেখে না থাকেন, দেখতে পারেন, আমার প্লে লিস্টে আছে ওয়ার্ডপ্রেস। যাই হোক, আমরা পোস্ট কোথা থেকে ক্রিয়েট করব। সো পোস্ট ক্রিয়েট করব, আমি আগে একটি কথা বলে নেই। আমি এখানে যা আছে ওয়ার্ডপ্রেসের ভিতরে যা আছে, যেমন পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন সব দেখাবো, একে একে সব দেখাবো। আমি শুধু হালকা ব্রিফ দিয়ে দিছিলাম মানে এইগুলোতে কী করে, আর আমি এখন দেখাবো এগুলোর কাজ, একদম প্র্যাকটিক্যাল দেখাবো আর কি। যাই হোক, আমি পোস্টে গেলাম, অল পোস্ট। সো এখানে দুইটা পোস্ট ক্রিয়েট করা আছে। যাই হোক, আমি একটা নিউ পোস্ট ক্রিয়েট করব। সো পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদের নিউ পোস্টে যেতে হবে। দেন নিউ পোস্টে যাওয়ার পর এখানে একটি পেজ আসবে, এটা হলো ডিফল্ট পেজ। যাই হোক, এখানে আমি কি লিখবো? পোস্ট ক্রিয়েট। সো পোস্ট ক্রিয়েট লেখার পর আপনারা এই যে কর্নারে পাবলিশ দিবেন, এটা কিন্তু টাইটেল। সো এটা টাইটেল হয়ে থাকবে। আমি এটা ওপেন করে নিই নিউ ট্যাবে। যাই হোক, এখান থেকে আপনারা দিতে পারবেন এই যে প্লাস আইকনটা দেখতেছেন, অ্যাড ব্লক লেখা, এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাড ব্লক মানে এলিমেন্ট, যাকে বলে এলিমেন্ট যোগ করতে পারবেন এখানে ডিজাইন হিসেবে। আমি অ্যাড ব্লকে ক্লিক করলাম। দেন দেখেন প্যারাগ্রাফ, ইমেজ, গ্যালারি, কলাম অ্যান্ড ফাইল অ্যান্ড সেপারেটর। সো এইগুলোই কি সীমাবদ্ধ? প্রশ্ন তো আসতেই পারে, তাই না? না, এইগুলো সীমাবদ্ধ না। আপনি যদি ব্রাউজ অলে ক্লিক করেন, আমি আগে দেখায় আসি। দেখেন প্যাটার্নে না, এটা প্যাটার্নে না, এখান থেকে আপনারা এটা পরে আসি। এখানে দেখেন কত এলিমেন্ট আছে, দেখেন এগুলো সব ফ্রি, আপনি ইউজ করতে পারবেন। এখানে যা আছে সব ফ্রি, এখানে আপনারা ইউজ করতে পারবেন। আমি পরে আসতেছি এখানে। তারপর হলো প্যাটার্ন, এখান থেকে আপনারা রেডিমেড ডিজাইন, এখানে 2020 থিম আছে, যার কারণে দেখাইতেছে, আপনারা এখান থেকে রেডিমেড ডিজাইন ইম্পোর্ট করতে পারবেন। ব্লকসে যাই, এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কী নিব? ফার্স্ট অফ অল আমি একটি ইমেজ নিব। ফার্স্ট অফ অল আমরা ইমেজ না নিয়ে আমি একটা কাজ করি এখানে। আচ্ছা, ইমেজই নেই, সমস্যা নাই। ফার্স্ট অফ অল একটা ইমেজ নিব। সো ইমেজের জন্য এখানে আপনারা কি করতে পারেন, আমি ওভারঅল একদম বেসিক থেকে বুঝিয়ে দেব সব কিছু। আর আপনারা যারা পারেন, আপনারা যারা হালকা পরিমাণ ওয়ার্ডপ্রেস বুঝেন বা অ্যাডভান্স আছেন, অনুরোধ রইল তারা এই ভিডিওটি দেখবেন না, শুধু বিগিনাররাই ভিডিওগুলো দেখবেন। সো এই আপলোড আমরা ভিডিও আপলোড মানে ভিডিও না, ফটো আপলোড করতে পারবো। আর মিডিয়া এটা আমরা পরে আসবো। হলো ইনসার্ট, ইউআরএল, আপনারা ইউআরএল দিতে পারবেন, ওয়েবসাইটের ইউআরএল দিতে পারবেন ফটোর নিচে বা ফটোর মধ্যে। যাই হোক, আপলোডে যাই। ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের একটি ইমেজ দিতে হবে। সো ইমেজ আমরা কি নিব? সো ইমেজের জন্য আমরা একটি ইমেজ, যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে নেই। এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। সো এটা আমাদের পোস্টের মধ্যে সেট হয়ে গেছে। সো পরে কি করব আমরা? পরে এখানে আমি কিন্তু ডিজাইন তৈরি করব না, আমি দেখাবো কিভাবে আপনারা এটা তৈরি করবেন। সো তারপর আছে এখানে কি দেখেন, ইমেজের নিচে যদি একটি লেখা দিতে চান, তাহলে দেখেন এখানে যা কিছু দিতে পারবেন, পোস্ট ক্রিয়েট দিতে পারেন, নো প্রবলেম। তারপরে কি করবেন? তারপরে এটা আপনারা বোল্ড করতে পারবেন। বোল্ড করার সময় এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেক্ট করতে হবে, মানে এটাকে সিলেক্ট করার পর এখানে চাপ দিতে হবে, তাহলে এটা হবে, বোল্ড হবে। দেন এখান থেকে আপনি এটার অ্যালাইনমেন্ট সেন্টার হবে নাকি অ্যালাইনমেন্ট লেফট রাইট সব দিতে পারবেন। দেন এখান থেকে কি করতে পারবেন? ডুপ্লিকেট, মানে
আপনারা একটু দেখে নেবেন কি করা যায়। কপি আছে, এখান থেকে ইউআরএল দেওয়া যায়, এটার মধ্যে আপনারা যদি এটা ক্লিক করেন তাহলে অন্যটায় চলে যাবে। আমি একটু দেখাই আপনাদের এই পেজটা, আচ্ছা এই পেজটা আমি দেখাবো না, যাই হোক সমস্যা নাই। এটার মধ্যে একটা লিঙ্ক দিয়ে এখানে ওপেন করে দিবেন, তাহলে লিঙ্কটা কাজ করবে। যাই হোক, তারপরে আমি একটি নিব, পরে কি আছে, তারপরে এখানে চাপ দিবেন, দেন তারপর এইখানে কি নিব আমরা, তাই না? সো এখানে আমি একটি গ্যালারি নেই। গ্যালারি বলতে কি বুঝাইছে আমি বলি। গ্যালারি বলতে বুঝাইছে এক জায়গায় অনেকগুলো, মানে গ্যালারি বলতেই তো গ্যালারির মধ্যে অনেকগুলো পিক থাকে না, ওই রকম সেম। সো আমি এখানে অনেকগুলো পিক নিব। সো আমি এখান থেকে ওভারঅল পিক নিব, একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আমি একটু দেখি কি পিক আছে। আচ্ছা এখান থেকে আমি পিক নিব না, সো পিকচার থেকে আমি পিক নিব। সো এখান থেকে নিব। সো একটা নিলাম, তারপরে এই যে আরেকটা নেওয়া যাবে, মানে ওভারঅল আপনারা অনেকগুলো নিতে পারবেন। দেন এখান থেকে আমি এটা নিলাম, তারপরে এইটা নিলাম, মানে ওভারঅল অনেকগুলো পিকচার একসাথে নিতে পারবেন। ওইটাকে কী বল, গ্যালারি নিতে পারবেন। তারপর দেখি কি আছে, তারপর আছে কলাম। কলামটাও খুব জরুরি। কলামটা হলো কি, এই যে একটা কলাম কয়টা মানে ইমেজ রাখতে চান, আমি তো রাখলাম একটা করে, এখানে কিন্তু দুইটা রাখা যাবে না, এই পাশে রাখা যাবে না। সো এখানে যদি আমি দুইটা কলাম নেই, দেখেন কি হয়, দুইটা। এখানে আমি একটা কাজ করি, এখানে একটি ইমেজ রাখি, এখানে একটি ইমেজ রাখি এবং একটা কম্পিউটারও ইমেজ রাখি, ল্যাপটপ, আর এখানে কিছু আমি টেক্সট দিই, কিছু টেক্সট দিতে পারি এখানে। আমি লিখলাম নেই, এটা লিখলাম আমি। এটা লেখার পর দেখেন, সরি এখানে আমি একটা প্যারাগ্রাফ নিতে হবে, দেন এখানে লিখতে হবে। তাহলে এখানে যে আমি কিছু একটা দিই, দেখেন একটু বড় লেখা দিই, দেখেন কত সুন্দর হবে বিষয়টা, দেখেন। সো এইভাবে আমরা করব কি, এই যে দেখেন এই পাশে ইমেজ, এই পাশে টেক্সট। এইভাবে করার জন্য আমরা কি নিব, কলাম নিয়ে লিখব। তারপর কি আছে এখানে, ফাইল তো আপনারা বুঝতে পারতেছেন, যে কোনো ফাইল আপলোড দিতে পারবেন। সেপারেটর, সো সেপারেটর জিনিসটা কি, সো আমরা এখন দেখব সেপারেটর জিনিসটা কি। এটা আমরা এখান থেকে দেখব, এখান থেকেও আপনারা পারবেন। তারপরে যদি চান এই যে সাইডে স্টাইল, এখান থেকেও আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। সো ফার্স্ট অফ অল ডিফল্ট আছে এরকম ডটস, মানে ডট হয়ে যাবে। তারপর আছে থিক নাকি, হ্যাঁ এরকম একটা থাকলে এরকম। আপনারা যদি চান এটাকে এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন, কপি করতে পারবেন, রিমুভও করতে পারবেন, যেটা ইচ্ছা। সো তারপরে আমরা এখন অ্যাডভান্সে যাব একটু। দেখেন এখানে কত কিছু আছে। এখান থেকে আপনি যদি চান লিস্ট, এই দেখেন আমি এখানে দিতেছি মাউসের অ্যাপ্রুভাল, এই এখানে উঠতেছে, দেখেন এখানে লিস্ট আকারে আসবে। আপনারা সবগুলো এক এক করে দেখে নেবেন, ঠিক আছে। তারপরে কি আছে দেখেন, ইমেজ, গ্যালারি, অডিও ফাইল নিতে পারবেন। তারপরে আছে কভার ফাইল, মিডিয়া, টেক্সট। তারপরে ভিডিও আপলোড করতে পারবেন এখানে। তারপরে বাটন, এখানে কি একটা বাটন, এই দেখেন বাটনের এই জায়গায় লিখবেন বাটনের এখন এটা ডিজাইন করবেন কিভাবে, তাই না? সো এখানে ক্লিক করবেন, এখানে না, এখানে, হ্যাঁ এটাই দুইটাই আছে বাটন। তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, দেখেন কালার এখানে দিতে পারবেন, যে কোনো একটা কালার দিতে পারবেন। তারপরে এখানে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি সাদা দিই, দেখেন কি হয়। তারপরে এটা যদি আমি দিই ব্যাকগ্রাউন্ড, আর টেক্সট কালার দিব কালো, আর এটা কালার দেবো আমি কাস্টম কালারও এখান থেকে দিতে পারবো। দেখেন এই যে কাস্টম কালার হয়ে যাবে, আমি একদম চাকতে চাইতেছি এইটা। সো এই দেখেন এটা হয়ে যাবে, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এখান থেকে আমি এটা আমি করে দিই এরকম, হ্যাঁ এরকম করে দিই, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। আর চাইতেছি কি এখানে চাইতেছি আমি কি ব্লগস, আচ্ছা পোস্টে যাই, তারপরে এটা ক্লিক করি, দেন আমি চাইতেছি কালারটা সাদা হোক। দেখেন এই তো হয়ে গেছে আমাদের বাটন অনেক সুন্দর হয়ে গেছে। তারপরে কি আছে এখানে, আমি কিছু এখানে বলি, এখানে আছে পারমালিঙ্কসটা হলো এই যে আমরা ক্রিয়েট করলাম, যে টাইটেলটা ক্রিয়েট করলাম, এই টাইটেলের অনুযায়ী পারমালিঙ্কস তৈরি হয়েছে, এখানে স্ল্যাগ তৈরি হয়েছে, একটি ইউআরএল স্ল্যাগ। তারপর এখানে কি ক্যাটাগরি, আমরা এখানে ক্যাটাগরি দিতে পারবো। এখানে একটি ডিফল্ট ক্যাটাগরি আনক্যাটাগরিজড নামে একটি ক্যাটাগরি হয়েছে। আপনারা যদি এখানে চান যে পোস্টটা আমি একটি ক্যাটাগরি কি করবেন, দেন এই পোস্টটা এটা বাদ দিয়ে এটার মধ্যে রাখবেন, তাহলে এই ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আছে, আমি পরেও দেখাবো, ওই মানে ড্যাশবোর্ড থেকে আপনারা ক্যাটাগরি তৈরি করতে পারবেন। তারপর আছে ট্যাক্স, কোনগুলো আপনি আপনার ওয়েবসাইটে দিবেন এবং সার্চ করলে যাতে এই পোস্টটাই পায়। যেমন আপনি লিখলেন ট্যাক্স, তাই না? এখন ওয়েবসাইটে যে যদি সার্চ দেন ট্যাক্স লিখে, তাহলে এই পোস্টটাই আপনার ওখানে শো করবে। যাই হোক সার্চ। তারপর ফিচার ইমেজ মূলত কি, ফিচার ইমেজ হলো সামনে যে ইমেজটা থাকবে ওইটাই হলো ফিচার ইমেজ। আমি একটু দেখাই আপনাদের, একটু আমি আপডেট করি, তারপর দেখে নিই। এখানে আর আছে
দুইটা আছে, যাই হোক। আর আমি একটু আপডেট করি এখান থেকে, এটা আপডেট করে দেখি কেমন হলো। এই যেমন হয়েছে, তাই না? সো এমন হয়েছে। তারপরে কি আমি দিতে পারি এখানে ফিচার ইনসার্টটা সামনে থাকে, আর রইল গিয়া কি একটি, হ্যাঁ আমি এখানে একটা দিতে পারি সার্চের একটা অপশন রাখতে পারি। এখানে যাই, তারপরে দেখেন তো এখানে সার্চ অপশনটা কোথায়, সার্চ লেখা, যাই হোক আমি একে যাই, সেপারেটর, তারপর আছে স্পেস নিতে পারবেন, তারপর আছে হলো সাবটাইটেল নিতে পারবেন, পোস্ট ট্যাগ নিতে পারবেন, তারপরে আর্কাইভ, ক্যালেন্ডার, এখানে ক্যালেন্ডার নিতে পারবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও যদি আপনি ছাড়েন নো প্রবলেম, ক্যালেন্ডার কাজ এখানে আসবে। দেন এখান থেকে আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, ক্যালেন্ডার। সো এখান থেকে এডিট করতে পারবেন, নো প্রবলেম। তারপর কি করতে পারবেন এটা, তারপরে আমি একটা আরও ব্লগ এনে দেখাই। তারপরে এখানে সার্চ ব্লকটা কোথায় আছে একটু খুঁজতে পাওয়া যাবে হয়তো, লগ আউট এবং লগ ইন সবগুলোই পাবেন। যাই হোক আপনি খুঁজে নেবেন, সমস্যা নাই। শর্ট কোড আছে, ক্যাটাগরি, হ্যাঁ একটু তো আছেই। এখান থেকে আপনারা পোস্ট টাইটেল, আমি এখানে সার্চ করি SCA, এই যে সার্চ পাওয়া গেছে, সার্চ দেখেন, এই যে সার্চ, এখানে আপনারা যা সার্চ করবেন ওইটা হিসেবে এখানে পেয়ে যাবেন। সার্চ এটা ডাইনামিক, এটার কোনো আর কিছু করতে হবে না, এটা ডাইনামিকলি কাজ করবে। সো পোস্টের ভিতরে আমার জানা মতে এইগুলোই আছে, আপনারা এইগুলো শিখতে পারেন। যাই হোক, তারপরে আমি একটু যাই ড্যাশবোর্ডে। এখান থেকে আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন এই পোস্টের ভিতরেই লাগে হলো ক্যাটাগরি, দেন ট্যাগ, ওগুলো আমি একটু আগেই দেখালাম। এখন আমরা এখান থেকে ট্যাগ এবং ক্যাটাগরি তৈরি করব। সো ক্যাটাগরিতে ফার্স্ট অফ অল যাই, এখান থেকে দেখেন এখানে আপনারা ক্যাটাগরি তৈরি করতে পারবেন পোস্ট অনুযায়ী। সো আমরা এখানে রাখবো হলো বাংলাদেশ, বাংলাদেশ। সো বাংলাদেশ রাখলাম। সো স্লাগ জিনিসটা কি, যেমন আপনি একটা পোস্ট ক্রিয়েট করছেন, বাংলাদেশের ভিতরে কি আছে, বাংলাদেশের ভিতরে যেমন বিভাগ আছে, যেমন ঢাকা, বাংলাদেশের ভিতরে বিভাগ, বা আপনারা এইটাও দিতে পারেন স্লাগ হিসেবে, এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি হিসেবে কাজ করবে স্লাগ। তারপরে এখান থেকে আপনারা এই যে এটা কিসের মধ্যে থাকবে, প্যারেন্ট ক্যাটাগরি, এটা কিসের মধ্যে থাকবে, আমি প্যারেন্ট ক্যাটাগরি দিলাম না, আমি এটা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পর এখান থেকে আপনার বাংলাদেশ হয়েছে না, এটাকে আমি কি করব, এডিট করব না। সো এইভাবে আপনারা করতে পারবেন। দেন এইখান থেকে কি করবেন, আরেকটা যদি এখানে ক্যাটাগরি আরেকটা যদি তৈরি করতে চান, যেমন আমি এটা দিলাম, দেন এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এটা যদি রিলোড দিলে হবে, এখানে আসতেছে না ওইটা বাংলাদেশ, হ্যাঁ এই যে এবার আসবে। দেখেন এখানে যদি আমি দিই এই যে প্যারেন্ট ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে, বাংলাদেশের ক্যাটাগরির ভিতরে আমি আরেকটি ক্যাটাগরি তৈরি করতে পারবো। সো এইভাবে মূলত ক্যাটাগরি তৈরি করা হয়। আর ক্যাটাগরি এখান থেকে তৈরি করে এই যে আপনার, আমি একটু এডিট পোস্টে যে দেখাই কিভাবে এটা কাজ করবে, তাই না? এটাও একটা এই বিষয়, ওখানে লিখলাম এখানে কাজ করবে কিভাবে, তাই না? সো এই যে ক্যাটাগরিতে ক্লিক করবেন, ক্যাটাগরিতে ক্লিক করার পর দেখবেন এই যে বাংলাদেশ নামে যে ক্যাটাগরি আমি মেক করলাম ওইটা এখানে পাবে। দেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর রয়ে গেল ট্যাক্স। সো ট্যাক্সটাও আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো সেম টু সেম ক্যাটাগরির মতোই। সো ক্যাটাগরির মতো এখানে আমি একটি ট্যাগ ক্রিয়েট করলাম, এটাও সেম টু সেম। ট্যাগ ক্রিয়েট করার পর দেখেন এখান থেকে ট্যাগ ক্রিয়েট করলেন, তারপর এখানে গিয়ে এটা একটু রিফ্রেশ দিবেন, কারণ ওইটা যেহেতু এখানে সেভ করছেন আপনি, এটা এখানে সাথে সাথে তো যাবে না, রিফ্রেশ করলে তারপর যাবে। সো এখান থেকে আপনারা কি করবেন, ট্যাগ, দেখেন ট্যাগ, হ্যাঁ এই যে ট্যাগ, ক্যাটাগরির পরেই ট্যাগ, হ্যাঁ ট্যাগ, এখান থেকে ট্যাগ, এই যে ট্যাগ, সরি এখানে ট্যাগটা পাইনি কেন, যাই হোক আমি একটু দেই, যাই হোক এখানে আমি আরেকবার রিফ্রেশ দিতে পারি। এখান থেকে আপনি সার্চ দিয়েছি, যাই হোক এখান থেকে আপনি করতে পারবেন ট্যাগগুলারে, হ্যাঁ এখান থেকে আমি বলি, এখানে কি করবেন, অ্যাড নিউ ট্যাগ, হ্যাঁ ট্যাগ এখান থেকে দিতে পারবেন, সমস্যা নেই, ট্যাগগুলো দিতে পারবেন অনুযায়ী, পোস্ট অনুযায়ী ট্যাগ দিতে পারবেন। ট্যাগ, এই যে ট্যাগ দিলে দেখেন এই যে ট্যাগ নাকি এসে কি এখানে ক্রিয়েট করলাম আমি ট্যাগ, আর এখানে আমি এটা মার্ক করে দেবো ট্যাগ। সো যা এখানে ক্রিয়েট করবেন এখানে এসে সবগুলাই দিতে পারবেন। সো তারপরে কি আছে, তারপরে ট্যাগ, তারপর মিডিয়া আছে। সো মিডিয়ার জন্য আমি আরেকটি মিডিয়া এবং পেজের জন্য আমি আরেকটি ভিডিও মেক করব, বা পরে যা আছে এইভাবে করব। সো আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে আর দেখালাম না আজকে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড
যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।